আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলে নাই? জোরে বলেন, একথা আল্লাহ বলেছে না বলে নাই? তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু আমি আল্লাহকে এত ডাকি, আল্লাহকে বলি আল্লাহ এটা আমার লাগবে, আল্লাহকে বলি আল্লাহ এইটা আমার প্রয়োজন, আল্লাহকে বলি আল্লাহ এইটা দান করো, কিন্তু আমি তা পাই না। আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ আমায় দেয় না, অথচ আল্লাহ বলেছেন আমার কাছে চাও আমি দিব, আর আমি চাই পাই না। এরকম আমাদের সাথে ঘটে না মাঝে মধ্যে? আল্লাহর কাছে একটা জিনিস চাইলাম কিন্তু ওই জিনিসটা পেলাম না। এর কারণটা কি? কেন এরকম হয়? ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বললেন 5 কারণে তোমরা 5টা অপরাধ করেছো, 5টা গুনাহ করেছো, 5টি মারাত্মক অন্যায় করেছো। এই 5টা অপরাধের কারণে, এই 5টা অন্যায়ের কারণে, এই 5টা গুনার কারণে আল্লাহ তাআলা তোমাদের দোয়াকেই কবুল করেন না। তখন তিনি বললেন তাহলে বলেন গুনাহগুলো কি? তখন তিনি বলা শুরু করলেন, 1 আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় জেনেছো কিন্তু আল্লাহর হক আদায় করছো না। আল্লাহর পরিচয় আমরা জানি না? জোরে বলেন জানি না? আল্লাহর অস্তিত্ব আছে জানি না? আপনারা কি মনে করেন আল্লাহর অস্তিত্ব আছে না নাই? জান্নাতে কি আল্লাহকে দেখা যাবে? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ কথা বলেন, আল্লাহ শোনেন, আল্লাহ খুশি হন, আল্লাহ রেগে যান। যদি বলেন কেমন, আমরা উত্তরে বলবো আল্লাহর যেমন লাগবে আল্লাহ তেমন। কারোর মতো তিনি নন, তিনি তার মতো। তার যেমন হাতের দরকার তেমন তার হাত, তার যেমন পায়ের দরকার তেমন তার পা, তার যেমন অস্তিত্বের দরকার তেমন তার অস্তিত্ব, কারোর সঙ্গে তুলনীয় নয়। তার মানে আল্লাহর অস্তিত্ব আছে। এই যে তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি জানো? আল্লাহর হক হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এটাই হলো আল্লাহর হক। তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। কেন? আল্লাহ তোমাকে বানিয়েছে, আল্লাহ তোমাকে পাঠিয়েছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য, আর কোনো কাজের জন্য নয়। দলিল, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আমার ইবাদতের জন্য। বলেন তো আপনাকে আর আমাকে বানিয়েছে কেন? ইবাদতের জন্য। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, আমি এদের কাছে কোনো রিজিক চাই না, যারা আমাকে রিজিক দেবে। আমি এদের কাছে কোনো খাদ্য চাই না, যারা আমাকে খাদ্য দেবে। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তিনিই হলেন রিজিক দাতা। আল্লাহ রিজিক দান করেন, আল্লাহ রিজিক দেন। আল্লাহ রিজিক দেয় না? মারিয়াম আলাইহিস সালাম রিজিক পায়নি? জান্নাত থেকে তার ঘরে মালাকের মাধ্যমে ফল আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম জান্নাতের খাবার খেয়েছেন, জান্নাতের ফল খেয়েছেন। কেন? আল্লাহর ইবাদত করেছেন তাই। মুসা আলাইহিস সালামের উম্মত মান্না ওয়া সালওয়া নামক জান্নাতের খাবার খেয়েছেন। কেন? আল্লাহর ইবাদত করেছে তাই। যখন তারা আল্লাহর ইবাদতে কারসুবি করা শুরু করে দিল, তখন জান্নাতি খাবার বন্ধ হয়ে গেল। আদম আলাইহিস সালাম জান্নাতের খাবার পেয়েছেন, জান্নাতে বসবাস করতে পেরেছেন, জান্নাতের পোশাক পেয়েছেন। কিন্তু যখন আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলো, আল্লাহ তাআলা বললেন এই গাছের নিকটে যেও না। যখন অমান্য করলো, তখন তার শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল, জান্নাত থেকে বের করে দেওয়া হলো। কেন? পাপের কারণে। ঠিক মানুষ যদি ইবাদত করে আল্লাহ রিজিক দেবেন, আর মানুষ যদি পাপ করে আল্লাহ রিজিক বন্ধ করে দিবেন। শারটিয়া পূর্বপাড়া ফাতেমাতুজ জোহরা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত
5 নভেম্বর 2024 ইসলামী জালসায় আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সেই রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রসুলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য। সেই প্রিয় রসুলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সমস্ত আম্বিয়াগণের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের প্রতি, সাহাবীগণের প্রতি, তাবেঈগণের প্রতি, তাবেঈগণের প্রতি এবং আমাদের আগে মুজতাহিদ ইমামগণ, মুহাদ্দিসগণ, মুমিন পুরুষ এবং নারী যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে শান্তি বর্ষণ করুন। এবং আমরা যারা আজকে এই ইসলামী জালসায় উপস্থিত হতে পেরেছি, পুরুষ এবং নারী, আমাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। আপনারা এই মজলিসে এসেছেন, বসেছেন, অনেক কল্যাণের মধ্যে আছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের অনেক কল্যাণের কথা বলেছেন। যেমন একটা হাদিস মিশকাতুল মাসাবিহের 204 এবং 212 নম্বরের একটি অংশে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, জ্ঞান ইলম মানে কোরআন জানতে, হাদিস জানতে কোনো জায়গায় যায়। কেন যায়? আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, এটা তার নিয়ত। তাহলে এর বিনিময়ে আল্লাহ তার জান্নাতের পথকে সহজ এবং সোজা করে দেয়। অর্থাৎ আপনি যদি চান আল্লাহ তাআলা আমার জান্নাতের পথ সহজ করে দিক, আমার জান্নাতের পথ সোজা করে দিক, এটা যদি আপনি চান, তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। অবশ্যই সেটা আল্লাহর কথা এবং রাসূলের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে আরো বলেন, মিশকাতুল মাসাবিহ 220 নম্বর হাদিস, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটা তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যায়, ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নেকি হয়। অর্থাৎ আপনি যদি আল্লাহর পথে জিহাদ করতেন, আল্লাহর পথে যুদ্ধ করতেন, তাহলে যে নেকিটা পেতেন জ্ঞান অর্জন করতে আসার কারণে, বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আপনি ওই নেকিটাই পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সামনে আসছে ধৈর্যের যুগ। ধৈর্যের যুগ মানে যেই যুগে তোমরা
পরিপূর্ণ ইসলাম পালন করতে কঠিন হয়ে যাবে। যেরকম হাতের উপরে আগুন রাখা কঠিন হয়ে যায়, ঠিক আমার সুন্নাতের উপরে অটল থাকা, কায়েম থাকা কঠিন হয়ে যাবে। কিন্তু ওই সময়ে যারা আমার সুন্নাতের উপরে অটল থাকবে, কায়েম থাকবে, তারা 50 জন শহীদের সওয়াব একাই পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 50 জন কি তাদের মতো নাকি আমাদের মতো? তিনি বললেন, তোমাদের মতো। আবার জিজ্ঞেস করলেন, তা কি তাদের মতো? তিনি বললেন, সাহাবীরা শোনো, তোমাদের 50 জন শহীদ হয়ে যেই সওয়াবটা পাবে, যারা আমার সুন্নতের উপরে অটল থাকবে, কায়েম থাকবে, তারা তোমাদের 50 জনের সওয়াব একাই পাবে। এজন্য সালাফরা কেউ কেউ ব্যাখ্যা করেছেন, হতে পারে জ্ঞান অর্জন করার কারণে শহীদের যে সওয়াব তারা পাবে, ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের শহীদদের সওয়াব তাদেরকে দান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবারানী আল মুজামুল কাবির 639 নম্বর হাদিস কোন নুসখায়, 641 নম্বর হাদিস কোন নুসখায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 3টা কাজ করে, এক, বসে ইসলামী আলোচনায়, ইসলামী জালসায় তারা বসে থাকে, 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, পানি খায় না, পান খায় না, আরো যত খাবার আছে কোনো কিছু খায় না। মনোযোগী হয়ে কোরআন জানে, হাদিস জানে, ইলম অর্জন করে মনোযোগ দিয়ে। 3, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা বসে থাকে, এরপরে শেষ বৈঠকের দোয়া পড়ে উঠে যায়। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? তাদেরকে বলেন, কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, তোমাদের অতীত জীবনের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তোমরা যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, আমি সবগুলোকে মাফ করে দিয়েছি। আল্লাহ মাফ করতে পারে না? আল্লাহর দয়াটা কত বিশাল! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমি মাঝে মধ্যে হাদিস পড়লে আশ্চর্য হই, কেমন চমৎকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মান বন্টন। তিনি বলছেন, কেউ যদি একটা নেকির কাজের ইচ্ছা করে, যেমন ইচ্ছা করলো আমি ওযু করব, ওযু কিন্তু করে নাই, খালি নিয়ত করেছে, তাহলে 1 নেকি। কয় নেকি? 1 নেকি। কেন? আমি ওযু করব, আমি সালাত আদায় করব, আমি তাহাজ্জুদ পড়ব, আমি দান করব, আমি উমরা করব, হজ করব, যে কোনো একটা নেকির কাজের ইচ্ছা করেছে, কিন্তু নেকির কাজটা করে নাই, তাও তাকে 1 নেকি দান করা হবে। আর যদি ওই নেকির কাজটা করে, তাহলে 10 গুণ অথবা 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেকিটা বাড়িয়ে দিবেন। আর অন্যদিকে কেউ যদি একটা পাপ গুনাহ করার ইচ্ছা করে, যে আমি জিনা করব, আমি সুদ খাবো, আমি ঘুষ খাবো, তখন মালাকরা বলেন, আল্লাহ জি কি লিখবো? আল্লাহ তাআলা বলেন, ও তো এখনো গুনাহ করে নাই, তা লেখার প্রয়োজন নাই, ও তো গুনাহ করে নাই, তাই তোমরা লিখো না। যখন গুনাহটা করে ফেলে তখন মালাকরা বলেন, আল্লাহ এখন তো গুনাহ করেছে, কি লিখবো? তখন আল্লাহ তাআলা বলেন, গুনাহ যেহেতু করেই ফেলেছে, তাহলে 1টা গুনাহ লেখো। কয়টা গুনাহ? 1টা। আর যদি গুনাহ না করে, তখন আল্লাহ তাআলা বলেন, যেহেতু গুনাহ করে নাই, ইচ্ছা করেছিল যে আমি গুনাহ করব, কিন্তু গুনাহ করে নাই, এ কারণে তাকে 1টা নেকি দান করো।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কত বিশাল। তাই তিনি বলছেন, যারা ইসলামিক আলোচনায় বসে, মনোযোগ দিয়ে আলোচনা শোনে, শেষ পর্যন্ত থাকে, আল্লাহ তাআলা তাদের যত পাপ আছে, গুনাহ আছে, অন্যায় আছে, সবগুলোকে মাফ করে দেন। হে মুহাম্মদ, জি আপনি আরো বলেন। কি বলবো? আপনি বলেন, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে, আমি তাদের গুনাহকে, আমি তাদের অপরাধকে নেকি বানিয়ে দিয়েছি। পাপ নেকি, গুনাহ নেকি, অপরাধ নেকি। কেন? আমি তাদের পাপও ক্ষমা করেছি, আবার পাপকেও নেকি বানিয়েছি। কেন? ইসলামিক আলোচনায় বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, শেষ পর্যন্ত থেকেছে, তাই তাদের পাপকে আমি ক্ষমা করেছি, আর পাপকে আমি আল্লাহ নেকি বানিয়ে দিয়েছি। আপনারা এই ফজিলত চান না? চান না? চান সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে কবুল করুন। আমি আপনাদের সামনে হাদিস থেকে কিছু হাদিস অনুবাদ করব এবং সালাফদের কয়েকটি বাণী আপনাদের সামনে উল্লেখ করব। সালাফদের বাণী কেন বলা যায়? আল্লাহ তাআলা সূরা নিসা 115 নম্বর আয়াতে অনুমতি দিয়েছেন, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। যে ব্যক্তি রাসূলের পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরে জানতে পারল এটা রাসূলের পথ, এটা সঠিক পথ, এটা জান্নাতের পথ, এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনরা যে রাস্তায় চলেছে তার উল্টা চলে, আল্লাহ তাআলা বলেন সে যেদিকে যেতে চায় আমি সেদিকে পাঠিয়ে দেই আর তাকে পুরস্কার দেই, তা হলো জাহান্নাম। তা কতই না লাঞ্ছনাদায়ক, যন্ত্রণাদায়ক। তার মানে এই আয়াত থেকে বোঝা যায় সালাফদের বাণী, সালাফদের কথা যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায় তাহলে তা বলা অনুমতি আছে, এতে কোনো অসুবিধা নেই। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহর চমৎকার একটা কথা আছে, আমি মাঝে মধ্যে পড়ি আর আশ্চর্য হই, এত চমৎকার কথা তিনি কিভাবে বলতে পারেন। আসলে তারা অনেক জ্ঞানী মানুষ। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তিনি বলেন, একদিন আমার কাছে একটা লোক আসলো, এরপরে এসে আমাকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর জ্ঞানী বান্দা, হে আলেম, আপনি তো অনেক জ্ঞান রাখেন কোরআন এবং সুন্নাহর, আপনি কি আমাকে একটা কথা বলতে পারবেন? আচ্ছা বলো, কি বলবো? আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলে নাই? জোরে বলেন, এ কথা আল্লাহ বলেছে না বলে নাই? তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু আমি আল্লাহকে এত ডাকি, আল্লাহকে বলি আল্লাহ এটা আমার লাগবে, আল্লাহকে বলি আল্লাহ এইটা আমার প্রয়োজন, আল্লাহকে বলি আল্লাহ এইটা দান করো, কিন্তু আমি তা পাই না। আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ আমায় দেয় না, অথচ আল্লাহ বলেছেন আমার কাছে চাও আমি দিব, আর আমি চাই পাই না। এরকম আমাদের সাথে ঘটে না মাঝে মধ্যে? আল্লাহর কাছে একটা জিনিস চাইলাম কিন্তু ওই জিনিসটা পেলাম না, এর কারণটা কি? কেন এরকম হয়? ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বললেন, 5 কারণে তোমরা 5টা অপরাধ করেছো, 5টা গুনাহ করেছো, 5টি মারাত্মক অন্যায় করেছো। এই 5টা অপরাধের কারণে, এই 5টা অন্যায়ের কারণে, এই 5টা গুনার কারণে আল্লাহ তাআলা তোমাদের দোয়াকেই কবুল করেন না। তখন তিনি বললেন, তাহলে বলেন গুনাহগুলো কি? তখন তিনি বলা শুরু করলেন, 1 আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় জেনেছো কিন্তু আল্লাহর হক আদায় করছো না। আল্লাহর পরিচয় আমরা জানি না? জোরে বলেন, জানি না? আল্লাহর অস্তিত্ব আছে জানি না? আপনারা কি মনে করেন আল্লাহর অস্তিত্ব আছে না নাই? জান্নাতে কি আল্লাহকে দেখা যাবে? জান্নাতের সব
সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ কথা বলেন, আল্লাহ শোনেন, আল্লাহ খুশি হন, আল্লাহ রেগে যান। যদি বলেন কেমন, আমরা উত্তরে বলবো আল্লাহর যেমন লাগবে আল্লাহ তেমন। কারোর মতো তিনি নন, তিনি তার মতো। তার যেমন হাতের দরকার তেমন তার হাত, তার যেমন পায়ের দরকার তেমন তার পা, তার যেমন অস্তিত্বের দরকার তেমন তার অস্তিত্ব, কারোর সঙ্গে তুলনীয় নয়। তার মানে আল্লাহর অস্তিত্ব আছে। এই যে তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি জানো? আল্লাহর হক হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। এটাই হলো আল্লাহর হক। তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। কেন? আল্লাহ তোমাকে বানিয়েছে, আল্লাহ তোমাকে পাঠিয়েছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য, আর কোনো কাজের জন্য নয়। দলিল, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আমার ইবাদতের জন্য। বলেন তো, আপনাকে আর আমাকে বানিয়েছে কেন? ইবাদতের জন্য। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। আমি এদের কাছে কোনো রিজিক চাই না, যারা আমাকে রিজিক দেবে। আমি এদের কাছে কোনো খাদ্য চাই না, যারা আমাকে খাদ্য দেবে। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তিনিই হলেন রিজিক দাতা। আল্লাহ রিজিক দান করেন, আল্লাহ রিজিক দেন। আল্লাহ রিজিক দেয় না? মারিয়াম আলাইহিস সালাম রিজিক পায়নি? জান্নাত থেকে তার ঘরে মালাকের মাধ্যমে ফল আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম জান্নাতের খাবার খেয়েছেন, জান্নাতের ফল খেয়েছেন। কেন? আল্লাহর ইবাদত করেছেন তাই। মুসা আলাইহিস সালামের উম্মত মান্না ওয়া সালওয়া নামক জান্নাতের খাবার খেয়েছেন। কেন? আল্লাহর ইবাদত করেছে তাই। যখন তারা আল্লাহর ইবাদতে কারসুবি করা শুরু করে দিল, তখন জান্নাতি খাবার বন্ধ হয়ে গেল। আদম আলাইহিস সালাম জান্নাতের খাবার পেয়েছেন, জান্নাতে বসবাস করতে পেরেছেন, জান্নাতের পোশাক পেয়েছেন। কিন্তু যখন আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলো, আল্লাহ তাআলা বললেন এই গাছের নিকটে যেও না। যখন অমান্য করলো, তখন তার শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল, জান্নাত থেকে বের করে দেওয়া হলো। কেন? পাপের কারণে। ঠিক মানুষ যদি ইবাদত করে আল্লাহ রিজিক দেবেন, আর মানুষ যদি পাপ করে আল্লাহ রিজিক বন্ধ করে দিবেন। এজন্যই সালাফ বলছেন, তোমরা আল্লাহর পরিচয় জানো ঠিকই, কিন্তু আল্লাহর হক আদায় করো না। এই কারণে তোমাদের দোয়া কবুল হয় না। আল্লাহর হক মানে একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। মানে থাকবে। 2, আকারাতুমুল কোরআন ফালাম তা'মালু বিমা ফীহ। তোমরা কোরআনুল কারীম পাঠ করো, কোরআনুল কারীম তেলাওয়াত করো, পাঠ করো ঠিকই, তেলাওয়াত করো ঠিকই, কিন্তু এই কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না। ঠিক না? পাঠ করে, পড়ে, তেলাওয়াত করে, কিন্তু এই অনুযায়ী যে চলতে হয় এইটা নাই। আর আমাদের সমাজ তো আশ্চর্যজনক একটা সমাজ। কেন? এই সমাজে কত হাফেজ আছে, কোরআনকে সিনার মধ্যে ধারণ করেছে, কিন্তু এই কোরআন বুঝতে যে হয়, এই কোরআন অনুযায়ী যে আমল করতে হয়, এই কোরআন অনুযায়ী যে জীবন পরিচালিত করতে হয়, এইটা এখনো অনেকে বোঝে নাই, তাই না? এজন্য কোরআন তেলাওয়াত হয়, কোরআন খতম হয়, কিন্তু কোরআন বুঝে অনুধাবন করে আমল করার জন্য কোরআন তেলাওয়াত হয় না। এজন্যই তো আল্লাহ তাআলা সূরা তাহার 124, 125, 126 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার কিতাব বুঝবে না, আমার কোরআন বুঝার চেষ্টা করবে না, আমার কিতাব বুঝবে না,
আমি তার জীবন জীবিকাকে করে দিব সংকীর্ণ। দুনিয়ায় তার জীবন জীবিকা হয়ে যাবে সংকীর্ণ, কবরস্থানে তার জীবন জীবিকা হয়ে যাবে সংকীর্ণ, আখিরাতে তার জীবন জীবিকা হয়ে যাবে সংকীর্ণ। আর আমি যখন তাকে উঠাবো, অন্ধ করে উঠাবো, চোখ দিয়ে কিছু দেখতে পারবে না। চোখ আছে কিন্তু চোখ দিয়ে কিছু দেখতে পারবে না, সব অন্ধকার দেখবে। তখন সে আল্লাহকে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, আজকে আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন? আমি যখন দুনিয়ায় ছিলাম তখন তো চক্ষুওয়ালা ছিলাম, এই চোখ দিয়ে দেখতে পারতাম। আজকে আপনি আমাকে অন্ধ করে কেন উঠালেন? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। কেন? তোমার কাছে যেদিন আমার আয়াত গিয়েছিল সেদিন তুমি আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে রেখেছিলে, ঠিক একইভাবে আজকের দিনে আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা যদি মুখ ফিরিয়ে নেয় বাঁচার কোনো উপায় আছে? শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারিন। যেই ব্যক্তি আমার এই স্মরণ থেকে মুখ ফেরাবে, আমার কিতাব বোঝার চেষ্টা করবে না, আমার কিতাব জানার চেষ্টা করবে না, আমি তার সাথে একটা শয়তানকে নিয়োজিত করে দেব, একটা শয়তান লাগিয়ে দেব। ফাহুয়া লাহু কারিন, ফলে সে হয়ে যাবে তার সাথী, ফলে সে হয়ে যাবে তার সঙ্গী, বন্ধু। কেন? হয় সে আমার কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী চলবে, তাহলে তার বন্ধু হবে কোরআন। আর সে যদি আমার কোরআন না বোঝে, কোরআন অনুযায়ী না চলে, তাহলে তার বন্ধু হবে শয়তান। কোরআন মানবে, কোরআন বুঝবে, তার বন্ধু হবে কোরআন। কোরআন বুঝবে না, কোরআন মানবে না, তার বন্ধু হবে শয়তান। আমি শয়তানকে পার্মানেন্ট তার সাথে লাগিয়ে দিব। তাহলে আমরা কি চাই? কোরআন আমাদের বন্ধু হোক না শয়তান বন্ধু হোক? কোরআন। এজন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলেন, ওয়াকালা রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার এই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে, পরিত্যাজ্য করেছে, সেজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শাফায়াত করবেন এতটুকুই সীমাবদ্ধ নয়, তিনি তার উম্মতের জন্য শাফায়াত করবেন। শাফায়াত তিনি করবেন, কিন্তু শুধু শাফায়াত করবেন এমনটি নয়, তিনি উম্মতের জন্য মামলা দায়ের করবেন, মামলা দিবেন আল্লাহর কাছে। আল্লাহকে বলবেন, হে আমার রব, আমার জাতির লোকেরা, আমার কওমের লোকেরা, আমার গোত্রের লোকেরা, আমার কাছের লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে পরিত্যাজ্য করেছে, এজন্য আপনার কাছে তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম। কি দিলাম? মামলা। কেন? কোরআন বোঝে নাই তাই। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যারা কোরআন তেলাওয়াত করে না, এরা কোরআন পরিত্যাগকারী, এদের বিরুদ্ধে মামলা হবে। 2, যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন বোঝে না, এদের বিরুদ্ধে মামলা হবে, এরা কোরআন পরিত্যাগকারী। 3, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না, এদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে, এরাও কোরআন পরিত্যাগকারী। তাহলে গ্রহণকারীকে, যে কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে, ওই অনুযায়ী আমল করে, সে হলো কোরআন গ্রহণকারী। আর যারা এর উল্টাটা করে তারা হলো কোরআন পরিত্যাগকারী। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওই আয়াতের এই ব্যাখ্যা দিয়ে বলছেন, আর তাদের বিরুদ্ধেই রাসূল মামলা দায়ের করবেন, তারা হলো কোরআন পরিত্যাগকারী। আল্লাহ তাআলা সূরা আহকাফের 3 নম্বর আয়াতে বলেন, মারাত্মক ভয়ঙ্কর একটি আয়াত, ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফের। তোমরা কি জানো কাফেরকে? রাসূলকে বলছেন, তুমি কি জানো কাফেরকে? ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফের, আম্মা উনযিরু মুরিদুন, তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে, আল্লাহ যা নাজিল করেছে, আল্লাহ তাদেরকে যা বুঝিয়েছে, এইগুলো থেকে যারা বিমুখ,
যারা মুখ ফিরিয়ে আছে এটা বুঝার চেষ্টা করে না, এটা জানার চেষ্টা করে না, এটা বুঝবার চেষ্টা করে না, এটা জানবার চেষ্টা করে না যে আল্লাহ কি নাজিল করেছে, আল্লাহ কি বুঝিয়েছে, তারা কাফের। আচ্ছা, আমি বললাম না আল্লাহ বললেন আল্লাযীনা কাফারু, এর চেয়ে স্পষ্ট কথা আর হতে পারে? এত চমৎকার ভাবে বললেন, তাই আমি আপনাকে বোঝাতে চাইলাম কোরআনকে বুঝবেন, কোরআন অনুধাবন করবেন। মাদ্রাসায় কোরআন বোঝানো হয়, অনুধাবন করা হয়, এরকম মাদ্রাসা খুব অল্প, তবে আছে অনেক মাদ্রাসা যেখানে কোরআন অনুধাবন করানো হয়, তবে তার সংখ্যা খুব কম। এজন্য আপনাদেরকে বলবো আপনারা সহযোগিতা করবেন এই মাদ্রাসায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ছাত্রীকে কোরআন অনুধাবন করার তৌফিক দান করেন। তার মানে এজন্যই সালাফ বললেন তোমরা কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী তোমরা চলো না। ওয়াকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু। ৩, তোমরা বলো আমরা রাসূলের সুন্নাতকে ভালোবাসি, রাসূলের সুন্নাতকে মুহাব্বত করি। আচ্ছা, আপনারা কি মনে করেন ভালোবাসেন না বাসেন না? বাসেন? রাসূলের জন্য, আল্লাহর জন্য আপনাকে যদি টার্গেট করা হয় আর আপনাকে যদি বলা হয় আল্লাহর জন্য জীবন দিতে হবে, রাসূলের জন্য জীবন দিতে হবে, দিতে পারবেন? ভালো করে বলেন, দিতে পারবেন? এখানে কিন্তু অনেকের দেখা যাচ্ছে দাড়ি নাই, তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর জন্য জীবন দিতে পারবে, মরতে পারবে, খালি দাড়িটাই রাখতে পারে নাই, তাই না? কয় ওটা আমার কাজ না। কেন? আমি যদি দাড়ি রাখি তাহলে বউ আমাকে অনেকগুলো কথা বলে, আমি আপনাকে উপদেশ করছি, নসিহত করছি, আপনি আপনার বউকে বুঝান, প্রয়োজনে বউকে ত্যাগ করেন, দাড়িকে কখনো ত্যাগ করবেন না। বউ চলে যাক, আপনি পুরুষ মানুষ, আপনার জন্য মেয়ের অভাব নেই, অনেক মেয়ে আছে, একটা চলে গেলে আল্লাহ আর একটার ব্যবস্থা করে দিবে। কিন্তু যে মেয়ে দাড়ি কাটতে বলে, যে মেয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করে, সে অবশ্যই জালেমা, আর জালেমাকে নিয়ে সহযোগিতা করে সংসার করার জন্য আল্লাহ বলেনি, আল্লাহ আপনাকে আলাদা হয়ে যেতে বলেছেন। অতএব সে যদি আপনার ইসলামের বিরুদ্ধে চলে, আপনার দাড়ি কাটতে বলে, সে যদি আপনার দাড়ি কাটার কারণ হয় তাকে বোঝান, সে যদি হেদায়েত পেয়ে যায় ভালো, আর যদি না হয় তাকে পৃথক করে দেন, আলাদা করে দেন। আপনি পুরুষ, আপনার জন্য মেয়ে আরো আছে। আপনি আবার বলিয়েন না যে আমি পুরুষ না, ও মনে হয় একাই আমার জন্য মনে হয় আর কেউ নাই, এরকম বুঝিয়েন না, তাহলে উল্টা হয়ে যাবে। এজন্য সালাফ বললেন তোমরা রাসূলকে ভালোবাসো এ কথা দাবি করো, কিন্তু রাসূলের সুন্নাত অনুযায়ী তোমরা নিজেরা চলো না। সুন্নাত অনুযায়ী চলে না, সুন্নাত অনুযায়ী চলা হয় না। যেই সুন্নাত তিনি ফলো করতে বলেন ওই অনুযায়ী চলা হয় না, চাল চলন হয় না, কিন্তু জবান দিয়ে বলে আমরা রাসূলের সুন্নাত ফলো করি। রাসূলের সুন্নাত ফলো করলে কি হয়? যত কল্যাণের প্রয়োজন আপনার সবকিছু রাসূলের সুন্নাতের মধ্যে পাওয়া যায়। কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী আপনি বলেন, কি বলবো? তাদেরকে বলেন তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মুহাব্বত করি, আল্লাহকে ভালোবাসি, এই দাবিদার যদি হও তাহলে বলো ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সবগুলোকে মাফ করে দিবেন। তার মানে আপনি যদি রাসূলের আনুগত্য করেন, আপনি যদি রাসূলের ইত্তেবা করেন, আপনি যদি রাসূলের অনুসরণ করেন, তাহলে আল্লাহর ভালোবাসাও পেলেন এবং আপনি পাপ থেকে মাফ পেয়ে গেলেন। আল্লাহ তাআলা আপনাদের ব্যাপারে আরো বলেন সূরা নূর 52 নম্বর আয়াত, ওয়া মাইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল